আচ্ছা, ট্রেডিংয়ের জগতে ক্যালেন্ডার স্প্রেড কিন্তু একটা দারুণ শক্তিশালী টুল। এটা বাজারের ওঠানামা ওই যে অনিশ্চয়তা তার মধ্যেও লাভের সুযোগ করে দিতে পারে। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একটু গভীরে যাই আর দেখি কিভাবে এই স্ট্র্যাটেজিটা আমাদের ট্রেডিংকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা মোট ৬টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব ডাইরেকশনাল ডিলেমাটা কি, তারপর ক্যালেন্ডার স্প্রেডের সাথে পরিচিত হব, এর পেছনের দুটো ইঞ্জিন টাইম আর ভোলাটিলিটি নিয়ে জানব। এরপর থাকবে স্ট্র্যাটেজিক রুলবুক, কিভাবে ট্রেডটা এক্সিকিউট করতে হয়, আর সবশেষে পজিশন ম্যানেজমেন্ট, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের প্রথম সেকশন ডিরেকশনাল ডিলেমা। আসলে এটা হলো বাজারের পরবর্তী মুভটা ঠিকঠাক অনুমান করার যে চ্যালেঞ্জ সেটা নিয়েই। দেখুন, মার্কেটের পরের মুভটা কোন দিকে হবে এটা অনুমান করতে করতে কি কখনো ক্লান্ত লাগে? এটা কিন্তু একটা কমন সমস্যা। প্রায় সব ট্রেডারকেই এর মুখোমুখি হতে হয়। বাজারে ডিরেকশন বোঝাটা সবসময় তো আর সোজা কথা না, তাই না? আর ঠিক এখানে অনেকে আটকে যান। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো উপায় থাকতো যা এই অনিশ্চয়তা থেকে আমাদের মুক্তি দিতে পারে। ঠিক এখানেই চলে আসে মার্কেট নিউট্রাল ট্রেডিংয়ের আইডিয়াটা। এমন একটা স্ট্র্যাটেজি যেখানে লাভের জন্য মার্কেটের বড় কোনো মুভমেন্টের উপর নির্ভর করতে হয় না, বরং মার্কেট যখন একদম শান্ত, স্থির, তখনও লাভ করা সম্ভব। দারুণ না ব্যাপারটা? তো চলুন পরের সেকশনে আমরা এই দারুণ সমাধানটার সাথেই পরিচিত হই, আর সেটার নাম হলো ক্যালেন্ডার স্প্রেড। সহজ করে বললে ক্যালেন্ডার স্প্রেড হলো এমন একটা অপশন স্ট্র্যাটেজি যেখানে আমরা একই টাইপ আর একই স্ট্রাইক প্রাইসের একটা শর্ট টার্ম অপশন বিক্রি করি আর একটা লং টার্ম অপশন কিনি। ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা একই স্ট্রাইকের দুটো অপশন নিয়ে কাজ করছি, কিন্তু তাদের মেয়াদ বা এক্সপায়ারি ডেট আলাদা, একটা কাছের আর একটা দূরের। আর এই সময় পার্থক্যটার মধ্যে কিন্তু আসল কৌশলটা লুকিয়ে আছে। অনেকে এটাকে ভার্টিক্যাল স্প্রেডের সাথে গুলিয়ে ফেলেন। দেখুন, পার্থক্যটা খুব সহজ। ভার্টিক্যাল স্প্রেডে আমরা কি করি? একই এক্সপায়ারির কিন্তু আলাদা আলাদা স্ট্রাইকের অপশন নিয়ে কাজ করি। আর ক্যালেন্ডার স্প্রেডে ঠিক তার উল্টোটা। এখানে স্ট্রাইক প্রাইস একটাই, কিন্তু এক্সপায়ারি ডেট দুটো আলাদা। এই কারণেই একে হরাইজন্টাল স্প্রেডও বলা হয়। ব্যাপারটা বেশ মজার, তাই না? আচ্ছা, এই ক্যালেন্ডার স্প্রেডটা চলে মূলত দুটো শক্তিশালী ইঞ্জিনের জোরে। অপশন ট্রেডিংয়ের ভাষায় আমরা এদের বলি গ্রিক ভ্যারিয়েবল, থিটা আর ভেগা। চলুন তো দেখি এই ইঞ্জিন দুটো কিভাবে এই স্ট্র্যাটেজিকে শক্তি যোগায়। প্রথম ইঞ্জিনটা হলো টাইম ডিকে বা থিটা। ব্যাপারটা খুব সিম্পল। আমরা যে স্বল্পমেয়াদী অপশনটা বিক্রি করেছি, সময় গড়ানোর সাথে সাথে সেটার দাম কিন্তু অনেক দ্রুত কমতে থাকে। অন্যদিকে যে দীর্ঘমেয়াদী অপশনটা কেনা আছে, সেটার দাম অতটা দ্রুত কমে না। তো এই দুই অপশনের দাম কমার হারের যে পার্থক্য, ঠিক ওখানেই আমাদের লাভের সুযোগ তৈরি হয়। এটাই হলো থিটার আসল খেলা। আর দ্বিতীয় ইঞ্জিনটা হলো ইমপ্লাইড ভলাটিলিটি বা ভেগা। দেখুন, এই স্ট্র্যাটেজিটা ভলাটিলিটি বাড়লে লাভবান হয়, এটা একটা পজিটিভ ভেগা স্ট্র্যাটেজি। যখন মার্কেটে অস্থিরতা বাড়ে, তখন আমাদের কেনা দীর্ঘমেয়াদী অপশনটার প্রিমিয়ামও বেড়ে যায়, আর এটাই আমাদের পজিশনকে লাভের দিকে নিয়ে যায়। এখানেই ভলাটিলিটি স্কিউয়ের ব্যাপারটা চলে আসে। এটা আর কিছুই না, শুধু আমাদের দুটো ভিন্ন এক্সপায়ারির অপশনের মধ্যে ইমপ্লাইড ভলাটিলিটির যে পার্থক্য সেটাই। আমাদের কাজ হলো এমন একটা সুযোগ খুঁজে বের করা যেখানে এই স্কিউটা আমাদের পক্ষে থাকে, যেখানে আমরা এই পার্থক্যটাকে কাজে লাগিয়ে একটা বাড়তি সুবিধা নিতে পারি। তো থিওরি তো বোঝা গেল। এবার চলুন দেখি বাস্তবে বিভিন্ন মার্কেট কন্ডিশনে এই ট্রেডটাকে কিভাবে সাজাতে হবে। এই টেবিলটা দেখুন, এটা পুরো ব্যাপারটাকে খুব সহজ করে দেয়। ধরুন ভিআইএক্স লেভেল খুব কম, মার্কেট একদম শান্ত। তখন আমরা আশা করতে পারি যে ভলাটিলিটি বাড়বে। এই অবস্থায় একটা ডেবিট ক্যালেন্ডার ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ। আবার ভিআইএক্স যখন অ্যাভারেজ লেভেলে, তখন একটা ব্যালেন্সড ক্যালেন্ডার সবচেয়ে ভালো কাজ করে। এর মূল লক্ষ্য থাকে টাইম ডিকে বা সময় ক্ষয় থেকে লাভ করা। আর যখন ভিআইএক্স অনেক হাই, মার্কেট খুব অস্থির, তখন আমরা ক্রেডিট ক্যালেন্ডার ব্যবহার করি, যাতে উঁচু প্রিমিয়ামটা ঘরে তোলা যায়। স্ট্র্যাটেজি তো হলো, এবার আসল কথায় আসা যাক। এই ট্রেডটা বাস্তবে এক্সিকিউট করতে হবে কিভাবে। চলুন এর স্টেপ বাই স্টেপ গাইডটা দেখে নিই। তো কিভাবে বানাবো এই স্প্রেড? আসুন পুরো প্রক্রিয়াটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, মোট 4টে সহজ স্টেপ আছে। স্টেপ 1, ভিক্স লেভেলটা অ্যাসেস করা, কোন ধরনের ক্যালেন্ডার আমরা বানাতে যাচ্ছি। স্টেপ 2, একটা ভালো ভোলাটিলিটি স্কিউ খুঁজে বের করা। স্টেপ 3, ক্যালেন্ডার চেক করা, দেখতে হবে সামনে কোনো বড় নিউজ বা ইভেন্ট আছে কিনা। আর ফাইনালি স্টেপ 4, সঠিক স্ট্রাইক প্রাইসটা বেছে নেওয়া। আর সঠিক অপশন বাছার জন্য কয়েকটা বিষয় মাথায় রাখা খুব জরুরি। যেমন, দুটো এক্সপায়ারির মধ্যে অন্তত 7 দিনের একটা গ্যাপ রাখা ভালো।
এতে থিটা ডিকে ঠিকমতো কাজ করার সুযোগ পায়। শর্ট স্ট্রাইকটা 14 থেকে 20 দিনের মধ্যে হলে ভালো হয়, আর সাধারণত সোমবারের ট্রেডটা শুরু করলে পুরো সপ্তাহ ম্যানেজ করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। আর স্ট্রাইকের ক্ষেত্রে যদি শুধু ইনকাম চান তাহলে অ্যাট দ্য মানি, আর যদি মার্কেটের ডিরেকশন নিয়ে হালকা কোনো অনুমান থাকে তাহলে আউট অফ দ্য মানি স্ট্রাইক বাঁচতে পারেন। এবার আমরা চলে এসেছি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পজিশন ম্যানেজমেন্ট। দেখুন, শুধু একটা ভালো ট্রেড নিলেই তো হবে না, সেটাকে ঠিকঠাক ম্যানেজ করাটাও কিন্তু সমান জরুরি। কারণ লাভ হবে না লস, তার অনেকটাই এর ওপর নির্ভর করে। এই যে গ্রাফটা দেখছেন, এটাকে বলে প্রফিট টেন্ট বা লাভের তাঁবু। দেখতে ঠিক একটা তাঁবুর মতোই। এই তাঁবুর একদম চূড়ায় থাকে আমাদের ম্যাক্সিমাম প্রফিট, আর দাম যদি এই তাঁবুর সীমানার বাইরে চলে যায় তাহলেই লস শুরু। সোজা কথায় আমাদের মূল লক্ষ্য হল দামটাকে এই তাঁবুর ভেতরেই ধরে রাখা। আর রিস্ক ম্যানেজমেন্টের সবচেয়ে বড় নিয়মটা কি? একটা হার্ড স্টপ লস। এখানে নিয়মটা হলো নিজের মোট ক্যাপিটালের ওপর 1.5%-এর বেশি লস কোনোভাবেই নেওয়া যাবে না। যদি লস এই লেভেলে পৌঁছে যায়, কোনো রকম দ্বিতীয় চিন্তা না করে পজিশন থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, বড় লস বাঁচানোই কিন্তু একজন ভালো ট্রেডারের প্রথম কাজ। ট্রেড ম্যানেজ করার জন্য আরও কয়েকটা মূল নীতি আছে, যেমন 6 থেকে 8% মতো লাভ হলেই সেটা বুক করে নেওয়াটা একটা ভালো স্ট্র্যাটেজি। দাম যদি কোনো কারণে প্রফিট টেন্টের বাইরে চলে যায়, সাথে সাথে বেরিয়ে যেতে হবে। আর একটা কথা, সপ্তাহের শেষের দিকে, বিশেষ করে বুধবার বা বৃহস্পতিবার, কোনো বড় অ্যাডজাস্টমেন্ট না করাই ভালো। আর হ্যাঁ, প্রত্যেকটা ট্রেডের একটা জার্নাল রাখা কিন্তু খুব জরুরি। এতে নিজের পারফরম্যান্স ট্র্যাক করা যায় আর ভুল থেকে শেখা যায়। তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, মার্কেটের ডিরেকশন নিয়ে সারাক্ষণ মাথা না ঘামিয়ে তার চেয়ে বরং সময় আর ভলাটিলিটির উপর ফোকাস করাটাই কি আরও ধারাবাহিক বা কনসিস্টেন্ট ট্রেডিংয়ের আসল চাবিকাঠি হতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।